এত আগে ইঙ্গিত পেয়েও তারা এটা আলোচনা করেন নাই। অর্থাৎ জনগণের সঙ্গে আলোচনা না করেই জাতিসংঘ মহাসচিবকে তারা কমিটমেন্ট করেছেন যে এই রোহিঙ্গাদেরকে অনুপ্রবেশ করতে দেবেন। একটা চাতুর্যপূর্ণ চালাকি মার্কা কাজ দেখেন, তারা রোহিঙ্গা অনুপ্রবেশ করবে এই বিষয়ে সম্মত হয়েছে, কিন্তু 2 সপ্তাহ আগে নিউজ করিয়েছে যে মায়ানমার 1,80,000 রোহিঙ্গা এখান থেকে ফেরত নেবে। এই যে জনগণের সঙ্গে চালাকি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চালাকি, এই চালাকিটা কেন করলেন আমরা জানতে চাই। পাশাপাশি এই ঘটনার দ্বারা প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের প্রতিনিধিরা বিদেশি শক্তির দ্বারা আদিষ্ট হয়ে, অনুপ্রাণিত হয়ে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছেন, যেটা আমাদের সার্বভৌমত্বের সংকট। আমরা চাই এদেশের সরকার চলবে এদেশের জনগণের মন এবং মতের সমন্বয় করে। সেই মন এবং মতের সমন্বয় ছাড়াই বিদেশি শক্তির কাছে নতজানু হয়ে তারা বাংলাদেশের স্বার্থ নষ্ট করেছেন। এই জন্য আমরা বলেছি এই কাজে যে সকল প্রতিনিধিরা জড়িত আমরা তাদের বিচার চাই। আমরা আমাদের প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট উল্লেখ করেছি, যারা যারা এই কাজে প্রভাবিত করেছেন নির্ণয় করা হোক, তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হোক এবং শাস্তির আওতায় আনা হোক। বর্তমানে যেই প্রায় 14 লক্ষ রেফিউজি আছেন তাদের কিন্তু ফান্ডিং নাই। অনেক বছর ধরে তারা ফান্ডিংয়ের অভাবে অলরেডি আছেন। দাতা সংস্থার অনেক বড় কথা বলেছিলেন, কিন্তু এখন তারা টাকার যোগান দিতে পারছেন না। তাহলে সেখানে আপনি নতুন করে শরণার্থী নেন কি করে? এটা তো বাস্তবসম্মত না। এরপরে আসেন, আমি একটু ছোট করে আমাদের এই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাটা বলি। দেখেন, যখন যে কোনো সরকার বা সরকারের মুখপাত্র যখন লুকাছাপা করে, অর্ধেক কথা বলে, বাকি অর্ধেক কথা বলে না, তার মানে বুঝতে হবে যে সেখানে গুরুতর ঝামেলা আছে। এই মানবিক করিডোর ইস্যু নিয়ে একবার বলছেন যে না, এটাতে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। আপনি নীতিগতভাবে সম্মত হওয়ার আগেও জনগণের রায় নেবেন কি না? নিতে হবে। আপনি না চাইলেও আপনাকে নিতে হবে, না হলে আপনি ওই কাজটি করতে পারবেন না। এই 5ই আগস্টের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ আগের জায়গায় নেই। আমরা বারবার বলছি, ওনারা কর্ণপাত করছেন না। আমরা আমজনতার দলের পক্ষ থেকে খুব স্পষ্ট এবং সোজাসাপটাভাবে বলছি, 8 মাস হয়ে গেছে, 9 মাস হতে যাচ্ছে। আপনাদের প্রতি আমাদের সর্বোচ্চ আস্থা, সহযোগিতা সমস্ত কিছুই ছিল, কিন্তু এখন থেকে আমরা জবাবদিহিতার ফেজে চলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আপনাদের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। না হলে ওই কোনো সিদ্ধান্ত, আপনারা যেমন অধ্যাদেশ জারি করতে রাজি হন না, বলেন না আমাদেরকে যে অধ্যাদেশ জারি করে কি হবে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে কি হবে, বিএনপি সরকার পরবর্তী সরকার এসে বাতিল করে দেবে, এই অজুহাত দেন। তো আমরাও বলছি, আপনারা জনগণের সমর্থন ছাড়া শরণার্থী সংক্রান্ত কোনো ধরনের সিদ্ধান্ত নিলে আমরা সেই অধ্যাদেশ বাতিল করে দেব রাজপথে। ধন্যবাদ।